নতুন টাকায় বড় চমক, বঙ্গবন্ধু ছবি নেই। নতুন নোটে তাহলে কি থাকছে? আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বাংলাদেশের নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের পরিচিত টাকার নকশা বদলে গেছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। বাংলাদেশ ব্যাংকের নতুন ডিজাইন করা নোট বাজারে ছাড়ছেন 1 জুন 2025-এ, তাও আবার বঙ্গবন্ধু ছবি ছাড়া। চলো তাহলে একে একে দেখি কোন কোন টাকার নোটে কী পরিবর্তন হয়েছে, আগে কি ছিল আর এখন কি থাকছে, সব বিস্তারিত। প্রথমেই 500 টাকার নোট। আগে ছিল বঙ্গবন্ধু ছবি, পেছনে বিভিন্ন দৃশ্য, জলছাপে ছিল বঙ্গবন্ধুর মুখ। আর নতুন টাকায় সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মাঝখানে শাপলার ছবি, পেছনে বাংলাদেশের সুপ্রিম কোর্টের ছবি। সবুজ রঙের এই নোটে ইতিহাস ও ন্যায় বিচারের প্রতীক যুক্ত করা হয়েছে। 200 টাকার নোট। আগে ছিল বঙ্গবন্ধু ছবি, জলছাপ বঙ্গবন্ধু। আর এখন সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা ভাস্কর্য ও শাপলা, পেছনে জুলাই 2024 সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি। নোটটি হলুদ রঙের। 100 টাকার নোট। আগে ছিল বঙ্গবন্ধু ছবি ও জাতীয় সংসদ, আর এখন সামনে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ও পেছনে সুন্দরবনের ছবি। নীল রঙের এই নোটে রয়েছে ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন। 10 টাকার নোট। আগে ছিল সামনের দিকে বঙ্গবন্ধু ছবি, পেছনে বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য, জলছাপে ছিল বঙ্গবন্ধুর মুখ। আর এখন সামনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, পেছনে গণ অভ্যুত্থানকালীন গ্রাফিতি। গোলাপি রঙের এই নোটে ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটের একত্রিত করা হয়েছে। 5 টাকার নোট। আগে ছিল বঙ্গবন্ধু ছবি, পিছনে গ্রামের দৃশ্য। আর নতুন টাকায় সামনে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ এবং পেছনে একই গণ আন্দোলনের চিত্রশিল্প। নোটটির রং গোলাপি। 2 টাকার নোট। আগে ছিল বঙ্গবন্ধু ছবি ও প্রাকৃতিক ছবি, আর এখন সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং পেছনে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি। হালকা সবুজ রঙের এই নোটে আছে মুক্তিযুদ্ধের স্মারক প্রতিচ্ছবি। এই ছিল বাংলাদেশের নতুন টাকার ডিজাইন। আমরা যদি একটু গভীরে তাকাই তাহলে এই নতুন টাকার ডিজাইন কেবল একটি নকশা বদলে দেওয়ার ব্যাপার নয়, এটা হলো আমাদের জাতীয় পরিচয়, রাজনীতির ভারমুক্ত প্রতীক এবং সময়ের দাবি অনুযায়ী আধুনিকতার এক মাইলফলক। টাকার এই ডিজাইনের কিছু জিনিস লক্ষণীয়। নাম্বার 1, রাজনৈতিক প্রতীকের পরিবর্তে জাতীয় প্রতীক। এতদিন আমাদের মুদ্রার মুখে একটাই ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি জাতির শ্রদ্ধা চিরকাল থাকবে, কিন্তু মুদ্রার একমাত্র একজনের ছবি থাকার কারণে অনেক সময় এই নোটগুলোকে রাজনৈতিক পক্ষ হিসেবে ধরা হতো। এবার সেটা পাল্টেছে। এখন প্রতিটি নোটে যুক্ত হয়েছে স্থাপত্য, সংস্কৃতি, ইতিহাস আর গণ আন্দোলনের প্রতিচ্ছবি। যেমন বাইতুল মোকাররম, 60 গম্বুজ মসজিদ, অপরাজয় বাংলা, গ্রাফিতি 2024, সুপ্রিম কোর্ট, এগুলো আমাদের জাতীয় পরিচয় বহন করে। কেউ হয়তো বলতে পারে টাকা ডিজাইন পরিবর্তে আমাদের লাভ কী হলো? তাহলে শোনো, এই নতুন নকশা আমাদের শুধু চোখের শান্তি বা ডিজাইনের বাহার দেয়নি, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছে 5টি বড় লাভ। নাম্বার 1, জাতীয় ঐক্য তৈরি। যেখানে বঙ্গবন্ধু ছবি নিয়ে রাজনীতি হতো, সেখানে এখন এসেছে সবার গ্রহণযোগ্য প্রতীক। এর ফলে কেউ নতুন টাকাকে রাজনৈতিক রং দিতে পারবে না। নাম্বার 2, ঐতিহাসিক মূল্য। একজন শিশু যখন নতুন 100 টাকার নোট 60 গম্বুজ মসজিদ বা 10 টাকার নোটে বাইতুল মোকাররম আর 200 টাকার নোটে অপরাজয় বাংলা দেখবে, সে সেখান থেকে শেখার আগ্রহ পাবে, ইতিহাস জানবে। নাম্বার 3, জাল টাকার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ। নতুন ডিজাইনের মানে উন্নত প্রযুক্তি, নিরাপত্তা, বৈশিষ্ট্য থাকবে আরও বেশি, এতে জাল টাকা ছাপানো কঠিন হবে। নাম্বার 4, গণপ্রতিবাদের স্বীকৃতি। গ্রাফিতি 2024 এর মাধ্যমে প্রমাণিত হলো ছাত্রদের আন্দোলন ইতিহাসের অংশ। এটা নতুন প্রজন্মকে সাহস দেবে, বোঝাবে তাদের কণ্ঠ রাষ্ট্রের অংশ। নাম্বার 5, আন্তর্জাতিক পরিচিতি। যখন বিদেশি কেউ আমাদের নোট হাতে নেবে, তখন তারা আমাদের সংস্কৃতি, স্থাপত্য, আন্দোলন, প্রকৃতি সব দেখে বুঝবে এই জাতি শুধু রাজনীতি নয়, বরং বিচার, ইতিহাস ও গৌরবের জাতি। তাহলে কি বুঝলেন? এই ভিডিওটি শুধু টাকার ডিজাইন নয়, বরং আমাদের জাতীয় দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে। তাই এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দাও সবার মাঝে।